one way or the other. This is one expression that native speakersরা প্রায়ই ইউজ করে থাকে। প্রথমে হচ্ছে ফ্রেজটা আগে দেখে নিই, one way or the other, one way or the other. সেকেন্ড হচ্ছে এই ফ্রেজটা 99% অফ দ্য টাইম সেন্টেন্সটা বলার পরে মানে শেষে অ্যাড করতে হয়। আর থার্ড এর মানে হচ্ছে আমরা যেটাকে বাংলা বলি যে কোনো প্রকারে সামহাও বা কোনো মতে বা যে কোনো প্রকারে, এই সব কিছুর বদলেই আমরা ওয়ান ওয়ে অর দি আদারটাকে ইউজ করতে পারি। আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই তাহলেই বোঝা যাবে। ফার্স্ট এক্সাম্পল ইজ আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট ওয়ান ওয়ে অর দি আদার। এটার মানে হচ্ছে আমি যে করেই হোক প্রজেক্টটাকে ফিনিশ করব। সেকেন্ড এক্সাম্পল, উই উইল সলভ দিস প্রবলেম ওয়ান ওয়ে অর দি আদার, মানে আমরা যেমন করেই হোক এই প্রবলেমটাকে সলভ করব। You'll understand this topic one way or the other, don't worry. তবে এই সেন্টেন্সটা মানে হচ্ছে চিন্তা করো না, যেভাবেই হোক আমরা এই টপিকটাকে বুঝে নেব। নেক্সট এক্সাম্পল, উই হ্যাভ টু গেট দেয়ার ওয়ান ওয়ে অর দি আদার, মানে কোনোভাবে আমাদেরকে সেখানে পৌঁছাতেই হবে। নেক্সট এক্সাম্পল, দ্য ট্রুথ উইল কাম আউট ওয়ান ওয়ে অর দি আদার, মানে যেভাবেই হোক সত্যিটা বেরিয়ে আসবেই। নেক্সট ইজ হিল ফাইন্ড এ জব ওয়ান ওয়ে অর দি আদার, এর মানে হচ্ছে সে যে করেই হোক একটা জব খুঁজে নেবে। নেক্সট এক্সাম্পল, উই গট দ্য ওয়ার্ক ডান ওয়ান ওয়ে অর দি আদার, মানে যে করেই হোক আমরা সেই কাজটা করতে সক্ষম হয়েছিলাম। নেক্সট এক্সাম্পল, হি ম্যানেজ টু এসকেপ ওয়ান ওয়ে অর দি আদার, মানে কোনোভাবে সে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল। দে রিচ দ্য প্লেস ওয়ান ওয়ে অর দি আদার, মানে তারা সেখানে যাই হোক করে পৌঁছাতে সক্ষম হয়েছিল। আর কমন মিস্টেক যেগুলোকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি ইন ওয়ান ওয়ে অর দি আদার, না হবে ওয়ান ওয়ে অর দি আদার। ওয়ান ওয়ে অর আদার এটাও হবে না, ওয়ান ওয়ে অর দি আদার, দিটাকেও ইউজ করতে হবে। তাহলে কারেক্ট ওয়ান ইজ ওয়ান ওয়ে অর দি আদার। অ্যান্ড সেকেন্ড থিং ইউ নিড টু কিপ ইন মাইন্ড ইজ এটাকে সেন্টেন্সের শেষে ইউজ করতে হয়। Now I have to finish this video one way or the other because my 3 minutes are over. Thank you for watching. Thank you for listening. Have a wonderful day. Tata.